হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ভ্যান লিমিটেডে। আজ আপনাদের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম আন্না আই এম রাসুলু। এটি 2013 সালে মুক্তি পাওয়া একটি মুভি। এটি একটি তামিল মুভি। এর IMDb রেটিং 7.8। তো চলুন বন্ধুরা মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি পুলিশ কিছু ফাইল ঘাটাঘাটি করছে। তারপর কিছু ফাইল নিয়ে পুলিশ একটি বাড়িতে গিয়ে পৌঁছায়। তারপর পুলিশ দরজা নক করলে একজন লোক এসে দরজা খুলে। পুলিশ জিজ্ঞেস করে, কে তুমি? সে উত্তর দেয়, আমি রাসুল। তারপর পুলিশ জিজ্ঞাসা করে, হায়দার কে? রাসুল বলে, হায়দার আমার বড় ভাই, সে কাজে গেছে, ফিরতে দেরি হবে। পুলিশ বলে, আমরা তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসেছি। তারপর সেই পুলিশরা তাকে কিছু লোকের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন রাসুল বলে, ওরা আমার আঙ্কেল হয়। পুলিশ তারপর তাদের কাছে নিয়ে যেতে বলে। রাসুল তাদের সন্ধান দেখিয়ে দিয়ে চলে যায়। রাসুল হলো একজন ট্যুরিস্ট গাইড এবং ড্রাইভার। রাসুল আজ সময় মতো তার কাজে চলে যায়। সেখানে তার যাত্রী হয় আসলে নামে এক যুবক। রাসুল জিজ্ঞাসা করে, কোথায় যাবেন স্যার? আসলে বলে, ভাইপিন। তারপর তারা যাত্রা শুরু করে। একটু পর রাসুল বলে, স্যার পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে কোথায় পাওয়া যায়? আসলে বলে, ভাইপিন। এভাবে রাসুলের সাথে কথা বলতে বলতে আসলের ভালো বন্ধুত্ব হয়ে যায়। যাওয়ার সময় রাসুল আসলেকে তার বড় ভাই হায়দারের সাথে পরিচয় করিয়ে দেয়। সিন চেঞ্জ হয়। দেখা যায় রাসুল বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তারপর এখানে আবু এবং কলিন নামে রাসুলের দুই বন্ধুকেও দেখা যায়। কলিন আবুকে বলে, আজ একটা কাজ পেয়েছি রাতে। তারপর তারা রাসুলকেও তাদের সাথে নিয়ে যায়। দুই বন্ধুর সাথে রাসুল বেরিয়ে পড়ে। তারা শহর থেকে একটু দূরে যায়। তারপর সেখানে খাওয়া দাওয়া করে। তারপর তারা কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামলে তারা গাড়িটি চুরি করে পালানো শুরু করে। কিন্তু এখানে রাসুল জানতো না যে তাকে গাড়িটা চুরি করতে হবে। রাসুল তার বন্ধু আবু এবং কলিনকে বলে এমন কাজে যাতে তাকে আর কখনোই না ডাকা হয়। এখানে রাসুল তার ভাগের টাকা আর নেয় না। তো আবু তার টাকা নিয়ে নেয়। পরের দিন কলিনের বাড়িতে মেহমান আসে। আর এই মেহমান হলো আসলে। তো সেখানে আসলের সাথে রাসুলের দেখা হয়েছে। আবার তখন আসলে বলে কলিন তার কাজিন। সিন চেঞ্জ হয়। হায়দার থানায় আসে আর পুলিশকে বলে তারা পাসপোর্টের ভেরিফিকেশন ঠিক হয়েছে কিনা। কিন্তু পুলিশরা তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তারপরের দিন আসলে রাসুলের গাড়িতে করে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে। কিন্তু মেয়ে দেখা শেষে সে যখন ফিরে আসে তখন তার মন খুবই খারাপ। রাসুল জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না। পরের দিন আসলেদের পাড়াতে ছিল মেলা। এই মেলা যে আয়োজন করেছে সে হলো ফ্রান্সিস। আসলে রাসুলকে বলে ফ্রান্সিস একসময় একজন সাধারণ ব্যবসায়ী ছিল। হঠাৎ করে সে অনেক টাকার মালিক হয়ে গেছে। রাতে ফ্রান্সিসের বাড়িতে আসলে রাসুল আর তার বন্ধুদের খাবার আর লাল পানি খাওয়ার দাওয়াত দেয়। তারপর সবাই মিলে খাবার আর লাল পানি খাওয়া শেষ করে কলিন আর আবু যখন যাচ্ছিল তখন আবুয়ের সাথে এক লোকের ধাক্কা লাগে। আবু একটু বেশি লাল পানি খেয়ে ফেলার কারণে তার মাথা ঠিক রাখতে পারে না। দেয় ওই লোককে জোরে সোরে ধাক্কা আর হুমকি দিয়ে চলে যায়। কিন্তু কিছু রাস্তা যাওয়ার পর আবুয়ের সাথে আরেকজন লোকের ধাক্কা লাগে। পরে বোঝা যায় এরা প্রথম যে লোকের সাথে আবু ধাক্কা খেয়েছিল তারই বন্ধু। তারপর তারা সাঙ্গপাঙ্গ নিয়ে লাগে আবু আর কলিনের সাথে মারামারি। অতিরিক্ত মানুষের সাথে কুলায় উঠতে না পারে আবু আর কলিন দেয় দৌড়। দৌড়ানোর সময় রাস্তার সামনে রাসুলকে দেখতে পেয়ে তারা তাকেও দৌড়াতে বলে। রাসুল দেয় দৌড়। দৌড়াতে রাসুল একসময় লুকিয়ে পড়ে। একটু পরে রাসুল উকি দিতে গিয়ে দেখে একটা মেয়ে মোমবাতিতে আগুন দিচ্ছে। রাসুল সেই মেয়েটার দিকে এক ঝলক চেয়ে থাকে। রাসুলের কেমন অন্যরকম একটা ফিলিং হচ্ছে। তারপর মেয়েটা চলে যায় কিন্তু রাসুল এক দৃষ্টিতেই চেয়ে থাকে। তারপর ওই ছেলেগুলোর থেকে রক্ষা পেতে রাসুল আসলের কাছে যায়। আসলে বলে, আজ রাতটা কোনো মতে আমার বাসায় কাটিয়ে দাও, কাল ভোর হলে নিজের বাসায় যেও। রাসুল আসলের রুমে কিছুক্ষণ বসে থাকে। তারপর হঠাৎ যে মেয়েটাকে মোমবাতি জ্বালাতে সে দেখেছিল তাকে সে আবার দেখতে পায়। মনে মনে অনেক খুশি হয়ে রাসুল মেয়েটার ঠিকানা। সিন চলে যায় সকালে। রাসুল সকালে আসলের সাথে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বুটে যাওয়ার পর সে দেখে সেই মেয়েটা তাদের বুটেই আবার উঠেছে। রাসুল মেয়েটার দিকে অপলক চেয়ে থাকে। রাসুল নিজ শহরে চলে আসার পর দেখতে পায় গতকালকের ওই ছেলেগুলো আবু আর কলিনকে মেরে বেশ ভালোভাবে আহত করেছে। তাদের সাথে কুঞ্জমান নামের যে ছেলেটি ছিল আর ওই ছেলেগুলোর মধ্যে কুঞ্জমান নামের এক চিকন ছেলের কথা বলে যারা তাদের একটু বেশি মেরেছে। সিন চেঞ্জ হয়। দেখা যায় রাসুল সকাল সকাল ওই ঘাটে চলে যায় আর ওই মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে। তারপর মেয়েটাকে বুটে সে দেখতে পায়। দুজনেরই চোখাচোখি হয়। তারপর রাসুল তার চোখ সরায় নেয়। সে আজ খুব খুশি। সে চলে যায় আসলের বাড়ি। তারপর আসলেকে মেয়েটাও তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। আসলে বলে মেয়েটার নাম আন্না। তার পরিবার সম্পর্কে রাসুলকে কিছু বলে। সেই দিন থেকে রাসুল সবসময় আন্নাকে ফলো করতে থাকে। সময় মতো ঘাটে চলে যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকে। এভাবে প্রতিদিন সে আন্নাকে দেখে। একদিন রাতে রাসুল তার বন্ধুদের আন্নাকে তার ভালো লাগার কথা বলে। তার বন্ধু কলিন তাকে বলে, তুই মুসলমান আর সে খ্রিস্টান, কেন ঝামেলায় জড়াতে যাচ্ছিস ভাই? রাসুল তার কোনো কথাই পাত্তা দেয় না। সিন চেঞ্জ হয়। রাসুল আসলেকে গাড়িতে করে একটি চার্চের দিকে নিয়ে যায়। সেখানে রাসুল দেখে আসলে চার্চের একটা নানকে কিছু একটা দিতে যাচ্ছে কিন্তু সে নিচ্ছে না। যাওয়ার সময় রাসুল আসলেকে জিজ্ঞাসা করে উনি কে। আসলে বলে, পুরনো দিনের বন্ধু, গিফট এনেছিলাম কিন্তু সে যেখানে কাজ করে সেখানে গিফট নেওয়া অ্যালাউ না। তারপর রাসুল আসলেকে নিয়ে একটা মার্কেটের সামনে এসে পৌঁছায়। সেখানে আসলের মা বের হয়ে আসে। সাথে আন্নাকেও সে দেখতে পায়। রাসুল তো মহা খুশি। আন্নাও রাসুলকে দেখে একটু অবাক
অবাক হয়। রাসুল গাড়ি থামে আসলের মা তাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে, সবাইকে নিয়ে একটু কাজে যায়। এই সুযোগে রাসুল আন্নায়ের ব্যাগ থেকে মোবাইল বের করে আন্নায়ের নাম্বার সেভ করে নেয়। রাসুল নিজের বাড়িতে ফিরে আসে, তারপর দেখা হয় তার বন্ধু কলিনের সাথে। রাসুল আন্নায়ের নাম্বার নেওয়া সম্পর্কে কলিনকে জানায়। কলিন রাসুলকে বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো পাঠাতে থাক যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই আসে। রাসুল খুব লজ্জা পায়। পরের দিন সকালে কিছুটা সাহস করে আন্নাকে মেসেজ পাঠিয়ে দেয়। সে অপেক্ষা করতে থাকে আন্নায়ের রিপ্লাইয়ের জন্য। একটু পর হঠাৎ তার ফোনের রিংটোন বেজে ওঠে। সে ভাবে হয়তো আন্না, কিন্তু পরে দেখে আবু এর ফোন আসে। আবু রাসুলকে দেখা করতে বলে। সিন চলে যায় বিকালে। সেখানে আবু রাসুলকে নিয়ে কিছু মানুষের সাথে দেখা করতে আসে। তারপর রাতে সবাই চলে আসে একটা নিস্তব্ধ জায়গায়। আবু রাসুলকে গাড়িতে অপেক্ষা করতে বলে তাদের সাথে আসা লোকগুলোর সাথে সামনের দিকে এগিয়ে যায়। রাসুল অপেক্ষা করতে থাকে। একসময় অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে যায়। হঠাৎ আবু তাড়াহুড়ো করে এসে গাড়িতে উঠে, তারপর রাসুলকে বলে তাড়াতাড়ি গাড়ি চালা। রাসুল তো ঘুম থেকে উঠে হঠাৎ করে। তারপর জিজ্ঞেস করে কি হয়েছে। আবু রাসুলকে ধমক দিয়ে বলে, তুই গাড়ি চালা বেটা, পরে জানিস। তারপরের দিন রাসুল, আবু ও তার ওয়াইফ আসে আন্না যেখানে কাজ করে সেখানে কেনাকাটা করে। তখন রাসুল ফজিলাকে বলে এটাই আন্না। ফজিলা তারপর আন্নায়ের কাছে গিয়ে কিছু শাড়ি দেখাতে বলে। তারপর রাসুলকে বলে এই আন্নাই তোর জন্য পারফেক্ট চয়েস। শপিং শেষ করে সবাই বাইরে আসলে কলিং রাসুলকে বলে তোদের ধর্মের মিল নেই, তাও কেন প্রেম ভালোবাসার মতো ঝামেলায় জড়াচ্ছিস। তখন আবু এর ওয়াইফ মানে ফজিলা বলা শুরু করে, কেউ ধর্ম জাত দেখে ভালোবাসায় পড়ে না, মন থেকে ভালোবাসায় পড়ে। তারপর রাসুলকে বলে তুমি চালিয়ে যাও ভাই, আমি তোমার সাথে আছি। কথা বলতে বলতে আবু হঠাৎ দেখে কুঞ্জমান যে তাদের একটু বেশি মেরেছে। আবু এর ওয়াইফ বলে তোমরা বসে আছো কেন, যাও এখনই কি ওদের মাইরে আস। তখন রাসুল বাধা দিয়ে বলে এখন ওসব করার কোনো দরকারই নেই, বাচ্চা কাচ্চা সাথে আছে। কুঞ্জুমানও তাদের দেখে তাড়াতাড়ি এই জায়গা থেকে কেটে পড়ে। পরের দিন রাসুল আবার বুটে যায় আর আন্নায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর আন্না আসে। বুট চলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই বুটটা নষ্ট হয়ে যায়। তখন রাসুল তো কথা বলার সুযোগ পেয়ে যায়। তারপর আন্নাকে বলে ভয় না করতে। আন্না কোনো উত্তর দেয় না। একটু পর একটা ছোট বুট এসে এই বুটকে টেনে নিয়ে যায়। তারপর সবাই যখন নিরাপদে ঘাটে এসে পৌঁছায় তখন রাসুল আন্নাকে গিয়ে বলে সে তাকে খুব ভালোবাসে। আন্না তখন অবাক হয়ে রাসুলের দিকে চেয়ে থাকে। তারপর কিছু না বলেই চলে যায়। রাসুল তো অবলার মতো চেয়ে থাকে। রাতে আন্না মুচকি মুচকি হাসি দেয় আর রাসুলের মেসেজ গুলা দেখতে থাকে। পরের দিন সকালে আন্না কাজে যাওয়ার জন্য তৈরি হয়। সে আজ টিপ পরে সেজে কাজে যায়, কিন্তু আজ রাসুলের জ্বর থাকার কারণে সে আসতে পারে না। আন্না আজ রাসুলকে কোনো সময় দেখতে না পাওয়ায় একটু অবাক হয়। সে এখানে ওখানে তাকায় কিন্তু রাসুলকে দেখে না। রাতে বাড়ি ফেরার সময় আন্না রাসুলের মেসেজগুলো আবার চেক করে। তারপর রাসুলকে একটি মেসেজ পাঠিয়ে দেয়। রাসুল তো মেসেজ পেয়ে মহা খুশি। রাসুল মেসেজটি দেখে টাস্কি খেয়ে যায়। পরের দিন রাসুল আন্নাকে দেখতে চলে যায় তার দোকানে। তারপর আন্নাকে বলে কালকে মেসেজ দিলে কিন্তু কিছু লিখলে না কেন। আন্না বলে তোমাকে আমি পরে কল দিব, এখন যাও। হঠাৎ দোকানের ম্যানেজার এসে রাসুলের কি প্রয়োজন তাকে বলতে বলে নিয়ে যায়। কাজ শেষে আন্না রাসুলকে ফোন দিয়ে দেখা করতে বলে। তারপর দুজন দেখা করে। তারপর আন্না রাসুলকে বলে আমাদের এই সম্পর্কের কোনো পরিণতি নেই, কেউ এই সম্পর্ক মানবে না। কিন্তু রাসুল তাকে বোঝাতে চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে। এখানে ধর্ম ভিন্ন, এতে রাসুলের কি দোষ। এভাবেই দিন কেটে যায়। রাসুল আন্নাকে ফলো করতে। আন্না একদিন রাসুলকে একটা চার্চের সামনে নিয়ে যায়। আন্না লিলি নামের একজন সিস্টারের সাথে দেখা করে। আসলে কি আমরা এই লিলির সাথেই দেখা করতে দেখেছিলাম। লিলি রাসুলকে বলে তুমি চাও এখন আন্না ধর্ম পরিবর্তন করুক, কি দরকার ছিল এই ঝামেলার। রাসুল স্পষ্ট বলে আন্নাকে সে ভালোবাসে, এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কোনো ধর্ম পরিবর্তন করার কথা রাসুল বলেন। সিন চেঞ্জ হয়ে দেখা যায় রাসুল আর আন্না এখন প্রায় দেখা করে। তাদের মধ্যে কিছু সুন্দর সময় কাটায়। একদিন আবু আর কলিন রাসুলকে নিয়ে একটা শপিং মলে যায়। তারা এটা সেটা দেখছিল। হঠাৎ আবু আর কলিন কুঞ্জুমান এবং তার দলের আরেকজনকে দেখতে পায়। দেখার মাত্রই তারা দুজন তাদের মারা শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে কুঞ্জুমানের সব সাঙ্গপাঙ্গরা খবর পেয়ে ছুটে আসে এবং আবু এবং কলিনকে ধাওয়া করে। আবু এবং কলিন দৌড়াতে থাকে। আবু আর কলিনকে দৌড়াতে দেখে রাসুলও দৌড় আর গাড়িতে উঠেই গেছিল প্রায়। তখনই কুঞ্জুমান এবং তার দল ওদের ধরে ফেলে। তারপর মারা শুরু করে কোনো কথা ছাড়াই। রাসুল বারবার বলছিল তার কোনো দোষ, তাও তারা তাকে মারতেই থাকে। রাগের ভাব ভেঙে গেলে রাসুলও হাতে ইট নিয়ে সবাইকে মেরে সে গর্জে ওঠে। অনেক ভিড় হয় শপিং মলের সামনে। আন্নাও দেখে রাসুলের সেই রাগী রূপ, সেও ভয় পেয়ে। তারপর থেকে রাসুল আন্নাকে বহুবার ফোন করে সামনাসামনি গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আন্না কোনোভাবেই রাসুলের সাথে কোনো কথা বলে না। রাসুল আসলেকে বলে আন্না কোনো কারণ ছাড়াই তার সাথে কথা বন্ধ করে দিয়েছে। তারপর আসলে রাসুলকে আশ্বাস দেয় যে সে আন্নায়ের সাথে রাসুলের দেখা করাবে। আসলে তার বাসায় আন্নায়ের সাথে রাসুলের দেখা করায়। রাসুল জানতে চায় কেন আন্না কোনো কারণ ছাড়াই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আন্না রাসুলকে সেই দিনের মারামারির কথা জানে। রাসুল বলে আমি তো তোমার ভাইকে বারবার বুঝাচ্ছিলাম যে আমার কোনো দোষ
দোষ নেই, তাও সে আমাকে মেরেই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আমাকে অ্যাকশন নিতে হয়েছে। যাই হোক, আন্না রাসুলকে বলতে থাকে তার বাবা কিছুই করে না আর তার ভাই কোনো কথা শুনে না, তাদের পরিবারকে খুব কষ্ট করে চলছে। সে নিজের বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু রাসুলকে যখন সে দেখে তখন নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। এরকম তারা যখন কথা বলছিল, হঠাৎ করে আন্নায়ের ভাই চলে আসে। তারপর রাসুলকে টেনে হিঁচড়ে বের করে তাকে সাঙ্গপাঙ্গ দিয়ে মারতে থাকে। তারপর আসলে এই সব গুন্ডার সাথে মোকাবেলা করে, কিন্তু অতিরিক্ত মারামারিতে রাসুল অনেক জখম হয়। আসলে রাসুলকে নিয়ে তার শহরে চলে যায়। সিন চেঞ্জ হয়ে দেখা যায় আন্না এই ঘটনার জন্য খুব দুঃখ পেয়ে বসে আছে। হঠাৎ সে দেখতে পায় ফ্রান্সিস আর তার মা এসেছে। সে জানতে পারে ফ্রান্সিস তাকে বিয়ে করতে চায়, যদিও তার আগে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চাও আছে, কিন্তু তার স্ত্রী মারা গেছে অনেক আগে। আন্না দেখে তার বাবা বোবার মতো বসে আছে। সে খুব কষ্ট পায় আর ভাবে তার জন্য বলার কিছুই নেই। সিন চেঞ্জ হয়। রাসুলের বাবা রাসুলকে বলে, কাল সকাল থেকে অন্য শহরে নতুন কাজে চলে যাস। কাজটি ছিল মাছের গাড়ি চালানো। রাসুল সকাল সকাল কাজে চলে যায়। এই প্রান্তে রাসুলের মন খুব খারাপ, ওই প্রান্তে আন্নায়ের মন খুব খারাপ। এভাবে বেশ কিছুদিন কাটে। এর মধ্যে একদিন হঠাৎ ফাজিলা দেখতে পায় তার আলমারির উপর অনেকগুলো টাকার বান্ডেল। সে আবুকে জিজ্ঞাসা করে, এত টাকা কোথা থেকে আসলো? আবু এটা বলে ফাজিলাকে মানিয়ে নেয়। কিছু সময় পর কিছু লোক আসে, তারপর আবু ওদের সাথে চলে যায়। সিন চেঞ্জ হয়। দেখা যায় রাসুল কাজকর্মে ব্যস্ত সময় কাটায়, কিন্তু আন্নাকে সে সবসময় স্মরণ করে। এদিকে ফ্রান্সিসের সাথে আন্নায়ের এঙ্গেজমেন্ট হবে আজ। সিন আসলের দিকে আসে। আসলে মনে মনে বলে এই দিনের জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় আসলে লিলি এর ক্লাসমেট ছিল, তারা খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু এক সময় আসলে লিলিকে ভালোবেসে ফেলে। কিন্তু সে তার মনের কথা প্রকাশ করার আগে তার বন্ধু জিসমন তার মনের কথা লিলিকে প্রকাশ করে দেয়, কিন্তু জিসমন লিলিকে ধোকা দেয়। পরবর্তীতে আসলে তার মনের কথা লিলিকে জানায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লিলি তখন একা থাকার সিদ্ধান্ত নেয়। সিন চেঞ্জ হয়। কলিন আর আসলে রাসুলকে জানায় আর 15 দিন পর আন্না ফ্রান্সিসের ঘরে চলে যাবে। রাসুল চুপ করে থাকে। আসলে বলে, আমিও দেখি আন্না ফ্রান্সিসকে বিয়ে করে কত খুশি থাকে। সিন আন্নার দিকে চলে যায়। দেখা যায় চার্চে ক্লাস হচ্ছে, সেখানে যারা বিয়ে করবে তারা পরবর্তীতে কিভাবে সংসারে চলবে এরকম নানা বিষয় শেখানো হচ্ছে। আন্নাও এই ক্লাস করছে, কিন্তু আন্নায়ের মন খুব খারাপ। হঠাৎ রাসুল আন্নায়ের খোঁজ করতে করতে এখানে চলে আসে। রাসুল ক্লাসে গিয়ে আন্নায়ের সাথে দেখা করে। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর রাসুল কোনো কিছু না ভেবেই আন্নায়ের হাত ধরে সবার সামনে থেকে চলে যায়, আর ফ্রান্সিসও তাদের চলে যাওয়া হা করে দেখে। তারপর ফ্রান্সিস ফোন দিয়ে আন্নায়ের পরিবারকে সব জানিয়ে দেয়। এদিকে রাসুল আন্নাকে নিয়ে বাসে উঠে তারপর নিজের বাবার বাসায় চলে যায়। তারা সেই রাতে তার বাবার বাসায় থাকে, কিন্তু রাসুলের বাবা এই সম্পর্ক মেনে নিতে চায় না। তখন রাসুল আন্নাকে নিয়ে তার পরিচিত এক আত্মীয়ের বাসায় চলে যায়। তারা তাদের থাকার ব্যবস্থা করে দেয় আর রাসুলকেও একটা কাজের ব্যবস্থা করে দেয়। রাসুল গাড়ি চালানোর কাজ পেয়ে যায়। তাছাড়া তারা এই আত্মীয় রাসুলকে বলে সামনের মাসে একটা বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন রাসুল আন্নাকে নিয়ে সে বাড়িতে উঠতে পারবে। সিন চেঞ্জ হয়ে যায়। দেখা যায় আজ 5-6 দিন হয়ে গেছে, কিন্তু আবু বাড়ি ফিরেনি। ফাজিলা খুব চিন্তায় থাকে। আসলে এসে ফাজিলাকে কিছু টাকা দিতে চাইলে সে নেয় না, আর বলে ঘরেরটা আগে শেষ হোক ভাই, তারপর লাগলে আমি জানাবো। এইদিকে দেখা যায় রাসুল আন্নাকে নিয়ে নতুন বাড়িতে উঠেছে। আন্না অনেক খুশি। অনেকদিন পর তার আজ খুব আনন্দ লাগছে। তারা মার্কেটে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে আর খুব ভালো সময় কাটায়। পরের দিন রাসুল কাজে যায়। কাজ করার সময় হঠাৎ পুলিশ আসে। তারপর রাসুলকে আবু সম্পর্কে জিজ্ঞেস করে। তখন রাসুল বলে, আবু আমার বন্ধু। তখন পুলিশরা তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ স্টেশনে। এদিকে আন্না রাসুলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাসুল আসে না। রাসুল পুলিশদের জিজ্ঞাসা করে, আবু এর কি হয়েছে? পুলিশ বলে, আবু মারা গেছে। সিন চেঞ্জ হয়ে দেখা যায় আসলে আর কলিন আবু এর লাশ নিয়ে ঘরে ফিরছে। আসলে বলে আজ সে তাদের এক বন্ধু হারালো। আবু ও ফজিলার ঘরে শোকের ছায়া নেমে আসে। আবু মারা যাওয়াতে রাসুলকে ধরা হলো, কারণ মুভি এর মাঝখানে আমরা দেখতে পাই আবু রাসুলকে নিয়ে কিছু লোকের সাথে একটা নির্জন জায়গায় এসেছিল। সেখানে সিসি ক্যামেরায় দেখা যায় আবু একটা লোককে হত্যা করে। এই কথাগুলোই রাসুলকে তার বড় ভাই শোনায়, আর এই জন্যই রাসুলকে এখন জেলখানায় বন্দী করা হয়। সিন চেঞ্জ হয়ে দেখা যায় আন্নাকে তার পরিবার আবার বাড়িতে নিয়ে এসেছে। ফ্রান্সিস এসে আন্নায়ের পরিবারকে জানায় রাসুল একটা খুনের সাথে জড়িত, আর এই অপরাধের জন্য তাকে জেলে বন্দী করা হয়েছে। আন্না নিউজ পেপারে রাসুলের ছবি দেখতে পায় আসামি হিসেবে। সে নির্বাক হয়ে যায়। ফ্রান্সিস বলে সে এখনো রাজি আন্নাকে বিয়ে করতে। আন্না নিজের ভাষা হারিয়ে ফেলে। দুদিন পরের দৃশ্য দেখানো হয়। কলিন রাসুলকে বলে উকিলের সাথে কথা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে 2 দিন পর রাসুল বের হতে পারবে। রাসুল আন্নায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে কলিন বলে সে বিয়ে করতে যাচ্ছে কাল। রাসুল শক খেয়ে যায়। আন্নাদের বাড়িতে আজ বিয়ে হওয়ার আগের সব রীতি পালন করা হয়। সিন চেঞ্জ হয়। আজ আন্নায়ের বিয়ে। এদিকে রাসুলকে আদালতে নিয়ে যাওয়া হবে শুনানির জন্য। রাসুল যে কোনো ভাবে এখান থেকে বের হওয়ার কথা ভাবতে থাকে। আদালত
আদালতে বিচারের জন্য পুলিশ নিয়ে যাবে। হঠাৎ রাসুল তখন পুলিশকে বলে সে বাথরুমে যেতে চায়। পুলিশ তাকে যেতে বলে। রাসুল তারপর বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর রাসুল যত জোরে পারে দৌড়াতেই থাকে। দৌড়াতে সে আন্নায়ের বাড়ি এসে পৌঁছায়। সেখানে সবাই নিস্তব্ধ। রাসুল ভাবে সে হয়তো দেরি করে ফেলেছে আর আন্নায়ের বিয়ে হয়তো হয়ে গিয়েছে। ভয়ে ভয়ে সে ঘরের ভিতর যেতে থাকে, কিন্তু সে যা দেখে তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। আন্নায়ের বিয়ে ঠেকাতে নিজেকে শেষ করে দিয়েছে। আন্নায়ের লাশের পাশে এসে রাসুল বসে যায় হতভম্বের মতো। রাসুল অঝরে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এখন আর কিছুই করার নেই। সে তার ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছে। সিন চেঞ্জ হয়ে বর্তমান সময়ে চলে আসলে তার জবে ফিরে এসেছে। সে লিলিকে এবার নিজের মনের কথা বলে। লিলিও তার কথা বুঝতে পেরে মেনে নেয়। ফজিলা এখন একটা কারখানাতে কাজ করে আর তার বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে বেঁচে আছে। হায়দারের ভিসায়ের ঝামেলা মিটেনি, কিন্তু সে এখন ভালো আছে। আর রাসুল তাকে সেদিনের পর আর কেউই দেখেনি। আর এইভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে।